রে রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা এই বিয়ে সিজনে কে কটা নেমন্তন্ন পেয়েছো একটু ঝটপট কমেন্ট করো তো। আমরা তো প্রচুর পেয়েছি, মানে সেই ডাইনোসর যুগে পেয়েছিলাম, তারপর এতগুলো নেমন্তন্ন পেলাম। তারপর বোনাস পয়েন্ট কি জানো, তাও ফ্যামিলির মধ্যে দুটো নেমন্তন্ন, তাও ফ্যামিলির মধ্যে বিয়ে বউ ভাত, উফ এলাহি ব্যাপার। তো চলে এসেছি সকাল সকাল বউ ভাত বাড়িতে, মানে সকাল সকাল ঠিক নয়, দুপুরবেলায়। তো ননিকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি, আর আমাদের খাওয়া দাওয়া বাকি। আর আজকে আমি দেখো শাড়ি পরেছি, কেমন লাগছে বলো তো। কালকে আমি চুড়িদার পরেছিলাম তাড়াহুড়োতে, বাড়িতে আমি সুন্দর করে শাড়িটা পরেছি, মানে একটু কমেন্ট করে বলো কেমন লাগছে। তো চলো এখন যাওয়া যাক যেখানে ভাত খাওয়ার অনুষ্ঠানটা হচ্ছে। আহা কি সুন্দর করে সাজানো থালাটা, দেখে নিজের বহুদের কথা মনে পড়ে গেল, সত্যি কি দারুণ। তোমার ভাত কাপড়ের দায়িত্ব সারা জীবন। তোমার ভাত কাপড়ের দায়িত্ব সারা জীবনের জন্য ওইটাই বলবে। আচ্ছা হ্যালো এভরিওয়ান, তো দেখো আমি হয়ে গেছি রেডি, এখন যাবো আমরা বউ ভাতে। আর ওখান থেকে কি মারছে, কতক্ষণে বেরোবো। দেখো এই হচ্ছে আজকে আমার লুক, এদিকে এসো। তো দেখো আমি বিছানা কমপ্লিট করে নিয়েছি, কারণ যাতে এসে রাতে কোনো অসুবিধা না হয়। এই দেখো ননি। তো চলো আমরা বেরিয়ে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? ওখানে গিয়ে দেখো এই হচ্ছে আমার লুক। এখানে ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমার ফুল লুকটা কমপ্লিট করতে দেখাতে পারছি না। আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের, তো মায়ের শাড়ি আজকে আমি পরেছি। তো মায়ের ফটোটা তোমাদের আমি দেখাবো, যে আর আমার ফটোও দেখাবো যে আমাকে কেমন লাগছে। মাকে অবভিয়াসলি খুব সুন্দরই লাগবে। তো আমাকে দেখো, এই হচ্ছে আমার লুক। মা মেয়ে দুজনে মিলে গুটি পায়ে চলে এসেছি রিসেপশন পার্টিতে। মেয়ের বাবা গেছে অযোধ্যায়, যদি থাকতো আমার কতগুলো ছবি তুলে দিত, এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো। তো কি আর করা যাবে। আর ইনি হচ্ছে আমার মা, তোমরা সবাই চেনো। ও হ্যাঁ, আজকে আমাদের আরও একটা নেমন্তন্ন, সেখানে গেছে ননি ঠাকুমা দাদু। মানে একে তো নেমন্তন্ন পড়ে না, পড়লে পরপর দুটো একই দিনে, কত আফসোস হয় বলো তো। আর দেখো চারিদিকে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো, দারুণ। আর আস্তে দেখি সবাই ডান্স করছে, এটা হচ্ছে সেলফি জোন, পরে সেলফি চলে যাবে। তো চলো আগে বউর সঙ্গে দেখা করি। এসে দেখি এখনো বই এসে পৌঁছায়নি, মানে আমি তো জাস্ট অবাক। মানে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম যেখানে আমি পৌঁছে গেছি, বউ এখনো রেডি হয়ে পৌঁছাতে পারিনি, জাস্ট ভাবা যায়। তো এই দেখো ইনি হচ্ছেন আমার মা, তোমরা সবাই চেনো, বিউটি কুইন। দারুণ লাগছে মাকে আজকে, খুব সুন্দর, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো, দারুণ। আর এই হচ্ছে আমার আর এক বিউটি কুইন, মানে আমার বোন। দুজনকে দেখতে খুবই সুন্দর। তো চলো বোনের সঙ্গে প্রচুর ফটো তুলেছি, তোমাদের দেখাই। তো প্রচুর, সব তো দেখানো সম্ভব নয়, তো এখন তো বউ আসেনি। তাই চলো আমরা পকোড়াটা খেয়ে নিই। আর পকোড়াগুলো যে করেছিল না, জাস্ট অসাধারণ। এই চিকেন পকোড়া, চিলি বেবিকর্ন, দারুণ দারুণ দারুণ। মানে বউ এসে না পৌঁছাতে না একটা সুবিধা কী বলতো, প্রচুর ফটো তুলেছি আমরা, প্রচুর। আর ননি এখানে ডান্স করতে ব্যস্ত দিদির সাথে, ও দিদি আর ও মিলে, উফ যেখানে গান সেখানে ননি, মানে ওকে একটুও থামানো যাবে না। পকোড়া খেয়ে এসে দেখি নতুন বউ এসে পৌঁছে গেছে, আর সবাই ছবি তুলছে, কারণ এরপর আর সুযোগ হবে না, প্রচুর লোকজন এসেছে, সবাই বউয়ের সঙ্গে আলাপ করবে নতুন বউয়ের সঙ্গে। তো আমি ছবি তুলবো পরে, কারণ এখন অনেক টাইম আছে। তো চলো এখন যাই ফুচকা খেতে। আর আমার মতো কারা কারা আছো যারা বিয়েবাড়িতে আসো শুধুমাত্র পকোড়া খেতে, কারণ এই পকোড়া ঘরে বানাতে পারি না, আর এরকম টেস্টও হয় না, আর কিনতে পাওয়া যায় না। তাই আমার মেন আকর্ষণ থাকে পকোড়া। তো ওটা খেয়েই পেটটা আমার ভরে যায়, না আমি ফুচকা খেতে পারি, না আমি কোনো মেন কোর্স খেতে পারি, কিচ্ছু পারি না। আর এই হচ্ছে ননদ, তো খুব সুন্দর সেজেছে, দারুণ লাগছে আজকে একে। তো প্রথমে ভেবেছিলাম ফটো তুলছি, তাই ও পোজ দিচ্ছিল, যখন বললাম ভিডিও, বলছে ও বলবে তো ভিডিও। আর এটা হচ্ছে ওর প্রিয় বন্ধু। তো চলো এদের সঙ্গে আলাপ করে নেওয়া যাক। এর নাম হচ্ছে তৃষা, আর ওর নামে ভুলে গেছি। আর ননি জানো তো এখানে কী করছে, মানে যখন থেকে যেটা কল আছে ও কন্টিনিউ জল খেয়ে যাচ্ছে। মানে এই দিদিকে বলছে একটু জল দাও, মানে প্রচুর জল খায়। তোমাদের তো বলাই হয়নি, নতুন বউ দেরি হয়েছে, কারণ নতুন বউ হচ্ছে নিজেই একজন মেকআপ আর্টিস্ট। তো নতুন বউ পম্পাকে, মানে ও যাকে সাজাচ্ছিল সবাইকে সাজিয়ে তারপর নিজে সাজতে বসেছিল, সেই জন্য ওর দেরি হয়েছিল।
আর ননি যেখানেই যায় সেখানে এই গানটা বাজে। এটা হচ্ছে ননির একদম প্রিয় গান, মানে বলতে গেলে একদম ফেভারিট সং। আমি বুঝতে পারছি না বিয়েবাড়িতে এই গানটা কেন বাজছে। এতে এখন কত খুশি, একদম মন দিয়ে নাচ করছে। আর দেখো আস্তে না আস্তে দেখি আবারও জল খাচ্ছে। মানে কেন বলো তো, আমাদের ঘরে যেহেতু মানে অ্যাকোয়াগার্ডটা একদম উপরে থাকে, ওর হাতটা পৌঁছায় না। এখানে দেখেছে ও একদম হাতের নাগালে কলটা, সেই জন্য বারবার জল নিচ্ছে আর খাচ্ছে, জল নিচ্ছে আর খাচ্ছে। মানে খুব মজা পেয়ে গেছে এইটাও, মানে এই তো সামনে কলটা পেয়ে। যেহেতু রিন্টু নেই, নুনিকে আমাকে একাই ফিরতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফিরবো। বাবা মা ওখান থেকে বাড়ি পৌঁছে গেছে, আমাকে ফোন করেছিল। তো এনারা হচ্ছেন আমার বোনের বন্ধু আর বন্ধুর হাজব্যান্ড আর ওনাদের মেয়ে। তো নুনি, আমি আর ওনারা তিনজন বসে পড়েছি। মা পরে খাবে বললো, কারণ মা পরে যাবে। তো চলো, নুনি এখন প্রথমেই বসে আইসক্রিম খাবার শুরু করে দিয়েছে। নুনিকে যেহেতু এখন এইসব খাবার অভ্যস্ত করায়নি, সেই জন্য বাড়ি থেকে ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম, সেটাই ওকে আমার বোনের বাড়িতে বসে খাইয়ে দিয়েছি। আর এখন বসেছি আমরা খেতে। ও জাস্ট আমার সঙ্গে বসে আছে। আর প্রথম পাতে পড়েছে ফিশ ফ্রাই, গরম গরম ফিশ ফ্রাই। মাছটা একদম ফ্রেশ, ভীষণ সুন্দর মাছের পুরটা ছিল, আর বাইরে কোটিংটাও দারুণ ছিল। আর জাস্ট অসাধারণ খেতে, ভীষণ ভীষণ টেস্টি। তো চলো খাওয়া যাক। আর পম্পা এখন খাবে না, আর মাও পরে খাবে, কারণ মা দেরি করে ফিরবে। তো আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ রিন্টু নেই। তো এরপর পড়ে গেছে কড়াইশুঁটি কচুরি আর চানা। দারুণ ছিল, মানে এই শীতকালে কড়াইশুঁটি কচুরি অপূর্ব অপূর্ব। এটা ছিল চানা কিমা। আর এখানে ছিল গ্রিন রাইস আর চিকেন। মানে আমি কিছুই খেতে পারছিলাম না। মাছও ছিল, কিন্তু মাছটা আমি আর নিইনি। রাতেরবেলা আমি মাছ মাংস একসঙ্গে খাই না। তো প্রত্যেকটা রান্না খুব খুব সুন্দর ছিল, অসাধারণ। তো এরপর আমি চাটনি, কারণ এটা আমি খুব ভালো খাই, চাটনি আর পাঁপড়টা আমার খুব ভালো লাগে, চাটনি মিষ্টি আর এইসব খেয়ে। তো চলো খাওয়াটা শেষ হয়ে গেছে। রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা। বলো আমার জীবন ধুলায় উড়িন যায় রে, প্রিয়া প্রিয়া বলো আমার জীবন ধুলায় উড়িন। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, ছোট্ট করে একটা শেয়ার করে দেবে, কারণ এটুকুই চাই। কারণ লাইক করতে কোনো খরচা পড়ে না, তাই না? তো চলো টাটা, দেখা হবে পরের ব্লগে, বাই।